দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনের অংশটিতে, এবং এখানে দুই দফা দাবিতে, অর্থাৎ তারা যেটি বলছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রশিক্ষিত জনবলকে মানবিক বিবেচনায় 2023 সালের 7 পহেলা জুলাই থেকে বকেয়া বেতন ভাতাসহ ধারাবাহিক রাজস্ব খাতে স্থানান্তর নিমিত্তে সকল নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদনের জন্য প্রশাসনিক মন্ত্রণালয়ের মাধ্যমে সারসংক্ষেপ প্রেরণ ও অমানবিক আউটসোর্সিং কার্যক্রম বাতিলপূর্বক দ্বিতীয় পর্যায়ে সরাসরি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শান্তিপূর্ণ মানববন্ধন করছে তারা, এবং এটি ব্যানার উল্লেখ করে তারা ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তাদের দাবিগুলো নিয়ে। প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই নারীদেরকে তিনি তাদের নিজস্ব সক্ষমতা তৈরি করবার জন্য একটি অগ্রাধিকার সম্পন্ন প্রকল্পের মাধ্যমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে তিনি এই প্রকল্পটাকে জনগণের গোড়দোড়ায় পৌঁছে দিয়ে নারীদের ক্ষমতা নিশ্চিত করবার জন্য এই প্রকল্পটি তিনি চালু করেছেন। এই প্রকল্পের কর্মরত ছিল 852 জন প্রশিক্ষক সারা বাংলাদেশ ব্যাপী, এবং 431 জন হচ্ছে অফিস সহায়ক, এবং পাশাপাশি দপ্তরের আমাদের আরও অনেকে ভাই সহ কর্মরত জনবল সহ মোট হচ্ছে 1301 জন এই প্রকল্পে কর্মরত জনবল। হঠাৎ 2023 সালের 30 জুনের কিছুদিন আগে আমরা জানতে পারছি যে এই প্রকল্পের মেয়াদটি শেষ হবে। আমরা এই প্রকল্পটিকে এমনভাবে কার্যক্রম করেছি, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমাদের মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা প্রায় 5-6টি বছর কার্যক্রম চলেছি। আমাদের এখন সর্বশেষ দাবি যে আমরা ইতিপূর্বে একটা মানববন্ধনের মাধ্যমে মাননীয় সুদৃষ্টি কামনার জন্য আমরা দাবিটি করেছিলাম। সেই দাবিটি আজকেও আমরা একইভাবে ফলপ্রসূ না পাওয়ার কারণে আমি যে দাবিটা নিয়ে আমাদের আজকে দায়িত্ব হয়েছে শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের যে দাবি সেটি হচ্ছে যে আমরা যারা এই প্রকল্পে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের সকল জনবলকে নিজ নিজ কর্মস্থলে প্রকল্প আকারে আমরা থাকতে চাই, এবং ভবিষ্যতে আমাদের এই প্রকল্পকে সকল নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আউটসোর্সিং একটা অভিশাপ সিস্টেম এটাকে বাদ দিয়ে আমাদের রাজস্ব খাতে স্থানান্তরের আমাদের জোর দাবি, এবং এটাই হচ্ছে আমাদের আকুল আবেদন। মাননীয় প্রধানমন্ত্রী সকল নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আইজিএ প্রকল্পটাকে যেন রাজস্বকরণ করে, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ দাবি। এখন পর্যন্ত আপনাদের সঙ্গে আপনারা দেখে থাকবেন, এবং আপনারা যেহেতু সমাজের দর্পণ আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা জানেন যে বর্তমান যে আমাদের দেশের তাপ প্রবাহ সেই প্রভাবে আমরা সকাল 9টায় এখানে উপস্থিত হয়েছি। আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের শিশু সন্তান আছে, এখানে অনেক অসুস্থ মা আছে, গর্ভবতী নারী আছে, আমরা দেশের প্রধান থেকে আছি। এখন পর্যন্ত আমাদের কোনো অভিভাবক আমাদের কাছে এখানে আসেনি, তারা আমাদেরকে কোনো সান্ত্বনামূলক বাণীও দেয়নি। আচ্ছা, আপনারা কি আপনাদের দাবিগুলো তাদের কাছে জানানোর চেষ্টা করেছেন? আমরা ইতিপূর্বে জানানোর চেষ্টা করেছি। গত 2023 সালের 11 এবং 12 জুন একইভাবে মানববন্ধনের মাধ্যমে এটির ভালো ফল না পাওয়ার কারণে, আমরা কোনো তথ্য না পাওয়ার কারণে আমরা অনুরূপ হতাশাগ্রস্ত হয়ে আজকেও এই মানববন্ধনের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে আমাদের দাবিগুলো এই